মহাদেব মহাদেব মহাদেব, চারিদিকে উনি আছেন, প্রতিটা কোণায় উনি আছেন, সবার মধ্যে উনি আছেন। আমি বলেছিলাম না যে ওই বালক সাধারণ নয়, হয়তো উনি স্বয়ং শিব। অসম্ভব। কেমন মায়াবী বালক, যাকে জরাসুরের জ্বর কষ্ট দিতে পারছে না। দেখলেন, আমি বলেছিলাম না ওই বালক সাধারণ নয়, সাক্ষাৎ শিব উনি। ভোলানাথ, শিব! মনে হয় ভোলানাথ চাইছেন না যে ওনার লীলায় আমরা বাধা হয়ে দাঁড়াই। কিন্তু উনি অসুস্থ, বালক রূপে শক্তিহীন হয়ে আছেন। আর এইরকম অবস্থায় এত জ্বরে শিবের শক্তি তাকে একা কি করে ছাড়তে পারে? দেবী, আপনিই তো বলেছিলেন যে মহাদেবের উদ্দেশ্যের ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে, ওনার সব পরিকল্পনার সঙ্গে আছেন। তাই দয়া করে কোনো সন্দেহকেই আপনার মনে বাসা বাঁধতে দেবেন না। আপনার বিশ্বাস অটুট রাখুন। মহাদেব চান না যে আমরা এখন কেউ ওখানে উপস্থিত হই। আর নিশ্চয়ই এর পেছনে ওনার কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা এখানে থেকে ওনাকে সাহায্য করার পরিবর্তে
ওনার কাজে না বাধা সৃষ্টি করি। আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত দেবী। অবশেষে মহাদেবও জরাসুরের পাশে বন্দী হয়েছেন। আমাদের এই চাল মহাদেবকেও কালের সম্মুখে ঠেলে দিয়েছে। এবার উনি এই জ্বরের 5টি স্তরেরই কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই জ্বর আরো ছড়িয়ে পড়ছে। সৃষ্টিতে সংকট বেড়েই চলেছে। আমরা কি করব নারায়ণ? সংসারের সংকট দূর করব কি করে? যতক্ষণ না মহাদেবের কোনো সংকেত আসছে, আমরা কিছুই করতে পারবো না। ভোলানাথ এই কি খেলা খেলছে কিছুই বুঝতে পারছি না। স্বয়ং জ্বরে আক্রান্ত হওয়ার পথ কেন বেছে নিল? এই জরাসুর এত কষ্ট পাচ্ছে কেন? ওর শক্তি আবার হ্রাস পাচ্ছে না তো? কে তুমি? কে তুমি? কে তুমি? কে এই বালক? আমি ভোলা, আর আপনি? যখন আমার জ্বর তোমার আর তোমার এই মায়া বিনাশ করবে, তখন বুঝতে পারবে যে জরাসুর কে। শক্তি সম্মান দেয়, কিন্তু শক্তির অহংকার বিনাশের কারণ হয়ে ওঠে। যে স্থানে কেউ আসতে পারে না, সেখানে তুমি কি করে পৌঁছলে? আমি তো তোমার কাছে পৌঁছইনি, তুমি স্বয়ং আমার কাছে এসেছো আর আমাকে জ্বর দিলে। যতক্ষণ না নিয়তি চাইছে ততক্ষণ কেউ কোথাও পৌঁছতে পারে না। সেই জন্যই বলছি, ভাগ্যের সংকেতকে বোঝো আর শুধরে নাও নিজেকে। এমন কিছু করো না যার দ্বারা তোমার শক্তি তোমার সংহারের কারণ হয়ে ওঠে।
পৃথিবী থেকে সংক্রমণের প্রকোপ কমে যাচ্ছে। পরিস্থিতি পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ মাতা, ওই দেখুন, আমাদের গ্রামের ভিতরে যাওয়া থেকে আটকানো কবচ এখন লুপ্ত হয়ে গেছে। তাহলে এটাই কি মহাদেবের সংকেত? হ্যাঁ, আমাদের সবার অপেক্ষার অবসান হয়েছে। ভোলা, ভোলানাথ, চোখ খোলো পুত্র, চোখ খোলো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। চোখ খোলো পুত্র, চোখ খোলো। পুত্র চোখ খোলো ভোলানাথ। চোখ খোলো। শিব, প্রভু, দেবী, আমার কারণেই ভোলানাথের জ্বর হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনার থেকে ক্ষমা চাইব, কিভাবে প্রায়শ্চিত্ত করব আমি। সর্বপ্রথমে আমার পিতার বাল্যরূপের কাছ থেকে সরে দাঁড়াও। তুমি ওনার প্রতিবিম্বের নিকটে থাকারও যোগ্য নও। কার্তিক, উনি ভোলানাথের ভক্ত, আর ভক্ত এবং ভগবানের মধ্যে আসার অধিকার তোমারও নেই। কেন মাতা, কেন নেই? যখন ভক্তের জেদ ভগবানের প্রাণ সংকটে ফেলতে পারে, তখন কেন আমার কিছু বলার অধিকার নেই? ভক্তেরও কিছু দায়িত্ব থাকা উচিত, কর্তব্য থাকা উচিত। উনি আমার পিতা, উনি সবার কথা শোনেন, সকলের ইচ্ছা পূরণ করেন। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁর করুণার অনুচিত সুবিধা নেওয়া হবে। আপনার পুত্রের প্রয়োজন ছিল, আপনি তা পেয়েছেন, কিন্তু সেই পুত্রকে রক্ষা করার দায়িত্ব পালন করতে পারেননি আপনি। আপনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থ। ভক্তেরা মনে করে যে সে তার ইচ্ছে মতো বরদান ভগবানের থেকে চাইতে পারে, কিন্তু যখন সেই বরদানের পরিণামের কথা আসে, তখন ভক্ত তার দায় নিতে রাজি হয় না। প্রত্যেক আঘাত ভগবানকে সহ্য করতে হয়। এটাকেই কি ভক্তি বলে? শান্ত হও দাদা, উনি তো সাধারণ মানুষ, উনি কি করে জানবেন? হ্যাঁ কুমার কার্তিক, এই জ্বর থেকে তো দেবতারাও রক্ষা পাচ্ছেন না। উনি তো সাধারণ মনুষ্য, ইনি ভোলানাথের এই শিশুরূপকে কি করে রক্ষা করবেন? আর যিনি সমস্ত সংসারের রক্ষক, তাকে সংরক্ষণের কি প্রয়োজন কার্তিক? আপনার কথা ঠিক নারায়ণ, কিন্তু এই সময় পরিস্থিতি অন্য কথা বলছে। আমি শিবের এই অবস্থা দেখতে পারছি না। শিব, উঠুন, এই লীলার অবসান ঘটান। আপনার বাস্তব রূপে আসুন, এই জ্বরের অবসান ঘটান। শিব, উঠুন, উঠুন শিব।
এই ষড়যন্ত্র আসলে কে করেছে? জরাসুর, জরাসুর, জরাসুর। জরাসুর? আপনি তো বলেছিলেন যে জরাসুরের কাছে কেউ পৌঁছতে পারবে না, তাহলে এটা কি করে হলো? ওই বালক তোমার কাছে পৌঁছেছে কারণ সে ভোলানাথ, কিন্তু ভোলানাথ জরাসুরের কাছে পৌঁছতে পারেনি, বরং জরাসুর স্বয়ং ভোলানাথের বালক রূপের কাছে পৌঁছেছে, ওকে নিজের বাঁধনে আবদ্ধ করেছে। কিন্তু এবার কি? জরাসুর, নিজের সাম্রাজ্যেই থাকো, মহাদেব তোমার কাছে পৌঁছতে পারবে না। ভোলানাথ, যদি এই জ্বর, এই সংকটের পিছনে জরাসুর থাকে, তাহলে আপনি তার বিনাশ করছেন না কেন? কারণ আমি ওর কাছে পৌঁছতে পারছি না নারায়ণ। জরাসুর কেবল এক মুহূর্তের জন্য জ্বর হয়ে আমার অন্তরে অবশ্যই প্রবেশ করেছিল, কিন্তু সে সেই মুহূর্তেই বেরিয়েও এসেছিল। কিন্তু একটি কথা নিশ্চিত নারায়ণ, যে জরাসুর কলির ছত্র ছায়ায় রয়েছে, আর সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ নারায়ণ। তাহলে এই পরিবর্তন কিভাবে? এই জ্বরের প্রকোপ কমলো কি করে? আকাশ পরিষ্কার হলো কি করে? সমস্যার অবসান হয়নি? এ তো কেবল প্রারম্ভ দেবী। প্রস্তুত হয়ে যান, কারণ এই ঝড় শান্ত হওয়ার আগে অত্যন্ত প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে। ভোলানাথ, তুমি যতই চেষ্টা করো, জরাসুরের বিনাশ তুমি করতে পারবে না। তুমি দেখতে থাকো জরাসুরের প্রভাব কিভাবে বিস্তৃত হয়। জরাসুর, স্বর্গলোকের দিকে যাত্রা শুরু করো তুমি। ইন্দ্রদেবের সঙ্গে মিত্রতার সুযোগ নিয়ে দেবতাদের বিনাশ
দেবরাজ ইন্দ্রের মাধ্যমেই করব। না, না, দিদিকে ভীত সন্ত্রস্ত করে নিজের বিজয় পথ প্রদর্শিত করতে চেয়েছিলে না মহাদেব? কিন্তু তুমি ভুলে গেছো আসন্ন যুগের নাথ আমি। আমি আর এখনো আমি আমার সবচেয়ে ভয়াবহ অস্ত্র নিক্ষেপই করিনি। এসব আমার কি হচ্ছে? কিরকম যন্ত্রণা এটা? না, আমি চুপ করে থাকবো না। এই রোগকে আমি আমার আধিপত্যের উপর আক্রমণ করতে দেব না। কাউকে আমি আমার সিংহাসন ছিনিয়ে নিতে দেব না। না, না, ছিনিয়ে নিতে দেব না আমি। স্বামী, দাঁড়ান স্বামী, শান্ত হন। রোগ হয়েছে আপনার, শুশ্রূষার প্রয়োজন। রোগ নয় এটা, ষড়যন্ত্র। আমার সিংহাসন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। স্বামী, এরও সমাধান বের করা যাবে, কিন্তু এখন আপনার বিশ্রামের প্রয়োজন। আমাকে আপনার সহায়তা করতে দিন। আসুন আমার সাথে। ওই ষড়যন্ত্রকারীকে আমি খুঁজে বের করব। যে করেই হোক ওকে খুঁজে বের করব আমি। স্বামী, স্বামী যাবেন না। আমি জানি যে সব কার কাজ। মহাদেব, আপনার কষ্ট আমরা কি করে কমাতে পারি বলুন না। তা সম্ভব নয়, কারণ এই জ্বরকে তার চরমে পৌঁছানো থেকে কেউ থামাতে পারবে না দেবী পার্বতী। তাহলে তার পরিণাম কি হবে? অরাজকতা। এই জ্বর, এর বিষম প্রভাব প্রকৃতির ওপর পড়বে, আর সম্পূর্ণ প্রকৃতির প্রভাব জনমানস আর সমাজের মন মস্তিষ্কে পড়বে। বহমাঞ্চল শুকিয়ে যাবে, মনের মলিনতা বয়ে চলা নদীকে তাদের থেকে উদ্দেশ্য ছিনিয়ে নেবে, অস্তিত্বহীন করে দেবে, অর্থহীন হয়ে যাবে সবকিছু। উদরপূর্তির সাধন আর শ্রদ্ধার উপকরণ ভোজন সমাপ্ত হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, আর হ্রাস পাওয়া শ্রদ্ধার জন্য অন্ন সমাপ্ত হয়ে যাবে।
যা আজ পর্যন্ত পুষ্প ও পত্র দ্বারা শোভিত ছিল, এই সম্পূর্ণ সভ্যতার সম্বল ছিল, অবলম্বন হয়ে উঠেছিল বৃক্ষ, সমাপ্ত হয়ে যাবে। কারণ যখন সভ্যতার বিনাশ হয় তখন বনস্পতি স্বয়ং জীবন থেকে দূরে চলে যায়। তাপের চরম শিখর, সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের তপস্যা ভুলে যাবে তখন সে সূর্যের অগ্নিকেও কম বলে মনে করবে। আর এই জ্বরের প্রভাব কেবল এই সৃষ্টিতেই নয়, উপরন্তু এই সৃষ্টিতে বসবাসকারী মানুষের ওপরও পড়বে। এই জ্বর কেবল শরীরে নয়, সমাজের অন্তরেও ছড়িয়ে পড়বে। শারীরিক ক্ষত দেখা যায়, ঠিক হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু একজনের মনে স্থিত ভয়, আশঙ্কা, লোভ আর ক্রোধের ভাব কখনোই বিলীন হবে না। এত আনাজ অবশ্যই চোরও। না না, এটা আমার আনাজ, আমি নিজের ক্ষেত থেকে এনেছি। ও চোর, মারো না, ওকে। এটা আমার আমার ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও, মারো ছেড়ে দাও না, বলছি। ছেড়ে দাও, ফেরত দাও, এটা ফেরত আমার, দাও আমাদের আমার। জিনিস। এই, ছেড়ে দাও, ছাড়ো বলছি। ছেড়ে দাও। আর এমন ব্যক্তি সর্বদা একা আর দুঃখজনক মৃত্যু লাভ করবে। ভোলানাথ, কোথায় আপনি? আসুন আর দেখুন যে আমাদের দেবতাদের উপর কি সংকট নেমে এসেছে। কোথায় আছেন ত্রিদেব? আমার এই অবস্থার খবর না ব্রহ্মার কাছে আছে, না বিষ্ণু, আর না তো মহেশ্বরের কাছে। কোথায় আছে যাদের ছাড়া এই সৃষ্টি ক্ষণিকের জন্যও জ্বলতে পারে না? কোথায় আছেন সেই শিব শক্তি, যে শক্তি সংকটের সময় ত্যাগের পথ বেছে নেন, আর শিব মৌনতার পথ বেছে নেন? তারা আমাদের মতো দেবতাদের পাশে কেনই বা এসে দাঁড়াবেন? এই সব কিছু শিব শক্তির ছড়ানো ভ্রম, ওনাদেরই মায়া আর ওনাদেরই মিথ্যা রচনা। ভোলানাথ, তাহলে এই রোগের সমাধান কি? সময়ের পূর্বে সমাধানের প্রচেষ্টা করা সমস্যাকে বাড়িয়ে তোলে নারায়ণ। এই মুহূর্তে এটাই উচিত হবে যে আপনারা সবাই নিজ নিজ লোকে ফিরে যান। আর তুমি পিতা?
আমি হ্যাঁ পিতা। আমি আমার পিতার সমস্যার সমাধান করব। ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। হ্যাঁ, ওনার জন্য হয়েছে এই অবস্থা। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। যে বৈদ্য হয়েও নিজের সন্তানের জ্বর সারিয়ে তুলতে পারেনি, সে আমাদের সন্তানকে কিভাবে রক্ষা করবে? কি করে করবে তাদের চিকিৎসা? আরে কোথায় আমাদের সহায়তা করবেন উনি? টানা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। এই বৈদ্য আমাদের গ্রামে থাকার যোগ্য নয়। গ্রাম থেকে বের করে দাও ওকে। বাইরে বের করে দাও। এক্ষুনি চলে যাও তুমি, বের করে দাও ওকে। কাকে কাকে বের করবেন আপনারা? আপনারা কি প্রয়াস করছেন না আপনাদের সন্তানদের বাঁচানোর? আপনারা কি প্রয়াস করছেন না এই জ্বর থেকে মুক্তি পাওয়ার? তাহলে কি আপনারা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবেন? আপনজনকে সহায়তা না করতে পারা কোনো অসমর্থতা নয়, তার দুর্বলতা। এই সংসারে এমন কোনো গৃহ নেই যার দ্বারে মৃত্যু করা নাড়েনি। তাহলে শুধুমাত্র আমার পিতাকেই কেন দোষারোপ করা হচ্ছে? আমাদের হার স্বীকার করা উচিত নয়। দয়া আর সেবা যদি ত্যাগ করি তাহলে তো অসুর হয়ে যাব। আমার পিতা একজন বৈদ্য হওয়ার দায়িত্ব পালন করেছেন। আজ তো ওকে সুস্থ মনে হচ্ছে। বৈদ্যমাতা ঔষধি দিয়েছে নিশ্চয়ই। না, বৈদ্য পিতার। কি? আমাদের ভুল হয়ে গেছে বৈদ্য মহাশয়, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন বৈদ্য মহাশয়, ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিন বৈদ্য মশাই, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আমাদের। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচিয়ে নিন। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের। ক্ষমা করে দিন আমাদের। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচান আপনি। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের। আমাদের ক্ষমা করুন বৈদ্য মশাই, আমাদের সন্তানদের আপনি রক্ষা করুন। আমাদের তোমার কোন রকম সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও এই গ্রাম থেকে।
কোথায় শিব শক্তি? হ্যাঁ ইন্দ্রদেব, এবার তো আপনার কথা সত্যি বলেই মনে হচ্ছে। এসব কি হচ্ছে আমাদের সাথে? দেবরাজ, আমাদের এই রোগ হলো কি করে? তোমরা দেবতারা দেখলে তো শিব শক্তির নিষ্ঠা, ওনাদের কর্তব্য পরায়ণতা। শিব শক্তির কারণে আমরা এই সংকটে পড়েছি। আমাদের দেবতাদের এই রোগ হয়েছে শুধুমাত্র শিব শক্তির কারণে। কি হচ্ছে? কেমন অসুখ? কেমন রোগ? দেবী পার্বতী, আপনি আমার স্বামীকে মৃত্যুর থেকেও বেশি কষ্ট দিয়েছেন। অমৃত লাভের পরেও উনি এই জ্বরের সঙ্গে লড়াই করছেন, আপনার প্রকোপে ছটফট করছেন। কেন দেবী, কেন বলুন? এতে আমার কি দোষ দেবী? অবুঝ হওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস এই মুহূর্ত, এই কষ্টকে সারা জীবন স্মরণে রাখবে। পৃথিবীর প্রত্যেকে তাদের সন্তানদের জ্বরের জন্য, এই কষ্টের জন্য আপনাকেই দায়ী করবে। বলবে যে মাতা এসেছে, সেই জন্যই জ্বর এসেছে। হয়তো আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ দেবী। হয়তো আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ দেবী। যদি আমার বশে থাকতো তাহলে এই সংসারের সমস্ত কষ্ট, সব যন্ত্রণা, সব জ্বর আমি হরণ করতাম।
কিন্তু আমার বশে কিচ্ছু নেই। কি করব আমি? কি করে আটকাবো এই জ্বর? কি করে হরণ করব সমস্ত সংসারের যন্ত্রণা? দেবী, চোখের জল ফেলবেন না, এর সমাধান বের করুন। রক্ষা করুন আমার পুত্রকে, ওকে বাঁচান বৈদ্যমশাই, ওকে বাঁচান। ভগবানের জন্য আমার ছেলেকে বাঁচান বৈদ্যমশাই, আমার ছেলেকে বাঁচান, ওকে বাঁচান। এই রোগের আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। না 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 বৈদ্যমশাই, দাঁড়ান, যাবেন না বৈদ্যমশাই, দাঁড়ান, কেউ সাহায্য করো পুত্র। নিজেকে এত কষ্ট দিয়ে কি হবে দেবী? আর কি করব শিব? এই জ্বর এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে জগৎ জননী হয়েও আমি জগতের কারোর কষ্ট হরণ করতে পারছি না। অন্তত ওদের অনুভূতিটুকু তো বোঝার চেষ্টা করি। আপনার শক্তি দিশাহীন হয়ে পড়েছে শিব। কোনো অসুর হলে তাও তার সংহার করতাম। অসুরই সে। একজন অসুর, কিন্তু এইবার ওদের আমি শাস্তি দেব। আর আপনি, আপনাকে অন্য একটা কাজ করতে হবে দেবী। কি? আপনাকে সর্বপ্রথম নিজের ভূমিকা বুঝতে হবে। আপনি জগৎজননী, আপনি স্বয়ং প্রকৃতি। যদি আপনার মন শান্ত থাকে তাহলে এই সম্পূর্ণ সংসারের মনও সুখ লাভ করবে। আর আমি হলাম জগৎ পিতা, একজন রক্ষক। আমি উগ্র হয়ে উঠলে এই সম্পূর্ণ সংসার শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু পরীক্ষার এই মুহূর্তে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে মানুষ নিজেদেরই বিনাশ না করে বসে। অপেক্ষা তো করতেই হবে দেবী। এই রোগের মূল সন্ধান করতে আমাদের লক্ষণগুলোর পরীক্ষা করতে হবে। আর এই মুহূর্তে আমাদের একটি প্রতিকূলতা নিয়েই ভাবতে হবে। কিন্তু আমায় তো এই রোগের জননী বলা হচ্ছে। আমি কি করে? আমি পারবো না।
দেবী, আপনি হলেন সেই শক্তি যাকে ছাড়া ব্রহ্মা সৃজন করতে পারেন না, নারায়ণ পালন করতে পারেন না, আর শিব সে তো শক্তিকে ছাড়া সংহারও করতে পারে না। আর সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারে? আপনি সেই শক্তি দেবী যা মহালক্ষ্মী রূপে জগৎ সংসারে সমৃদ্ধি ছড়িয়ে দেন, যিনি সরস্বতী রূপে জ্ঞান বর্ষণ করেন, আর দুর্গার রূপে সকল দুষ্টের দমন করেন। আপনি সেই শক্তি। তাহলে সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারেন? না দেবী, আত্ম উপলব্ধি করুন, নিজের শক্তিকে চিনুন, কারণ এখন শিব আর শক্তিকে একত্রিত হয়ে এই বিপত্তির বিনাশ করতে হবে। আমি মানছি সময় কম, প্রতিকূলতা বড়, কিন্তু আমাদের সর্বপ্রথম সবাইকে এটা অনুভব করাতে হবে যে ওরা নিজেদের শরীর, অঙ্গ আর আপনজনদের উপর প্রহার করছে। একবার এই প্রহার বন্ধ হয়ে গেলে আমাদের শত্রুকে পরাজিত করাও সহজ হয়ে যাবে। কিন্তু শিব, আমরা এই প্রহার আটকাবো কি করে? এদের সেটা দিয়ে যা এরা চায়। এবার আশা করি বুঝেছেন আপনি যে আপনাকে কি করতে হবে। আপনি এখানে কেন এসেছেন মাতা? আপনার জন্যই এই গ্রামের সবাই মহামারীর সংকটে পড়েছে। আপনি চলে যান এখান থেকে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। ওনাকে চলে যেতে বলেন, ওনাকে চলে যেতে বলেন। আরে কি সব বলছেন আপনারা? দেখুন না, মাতা চিকিৎসা করে বাচ্চাদের অন্তত সুস্থ করার চেষ্টা তো করছেন। তাহলে সবার আগে আমার সন্তানের শুশ্রূষা করুন মাতা। না না, সবার আগে আমার পুত্রকে ঔষধি দিন। না না, আমি আগে এসেছি, আমার পুত্রকে আপনি বাঁচান মাতা। আমার সন্তানকে বাঁচান। আমি সবার আগে এসেছি, তোরা সবাই আমার পরে এসেছেন। আমার পুত্রকে বাঁচান আগে, অবশ্যই সুস্থ করে বাঁচান। শক্তি দিশাহীন এখন শিব, পথ দেখান আমায়। বলুন এই সমস্যার সমাধান কবে হবে? একাদশীতে, একাদশীতে, একাদশীতে। একাদশীর দিন এমন কি হবে? যাই হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে। হয় একজনের বিনাশ হবে এবং সংসার মুক্তি পাবে, অথবা একজনের জন্য এই সম্পূর্ণ সংসারের
বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে। না স্বামী, দাঁড়ান। এই অনর্থ করবেন না স্বামী, থামুন আপনি। জরাসুর, সময় হয়েছে, যাও। জরাসুর, আসছে ভোলানাথ সহজ সরল মানুষদের তাপ হরণ করতে আর তোমার বিনাশ করতে। জরাসুর তো নিজের প্রভাব বিস্তার করেই চলেছে। এভাবে তো আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এদের সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে শিব। ঔষধি ঢেকে রাখুন। এভাবে কি দেখছো তুমি? হ্যাঁ, আরে ধাক্কা দিলে কেন আমাকে? হ্যাঁ, ধাক্কা দিলে কেন? ছাড়ো।
যতই প্রচেষ্টা করি না কেন ব্যর্থই হব। এই জরাসুর নিজের অশুভ প্রভাব শুধু সংসারেই নয়, ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় বিস্তৃত করছে। কেউ আছে যে আমায় আটকাতে পারবে? এমন শক্তি কারোর আছে যে আমার সম্মুখীন হতে পারবে, পরাজিত করতে পারবে? অপরাজেয় আমি, অপরাজেয়। শিব, শক্তি, আপনারা যতবার এই সংসারকে রক্ষা করবেন, আমি ততই উগ্র রূপে ওদের শরীর আর মনে পুনরায় প্রবেশ করব। যতক্ষণ আমি জীবিত রয়েছি, এই সংসারের সকল মনুষ্য এভাবেই রোগে আক্রান্ত হবে। ভোলানাথ, আপনি সঠিক চিন্তা করছেন, কারণ আমি এতটাই শক্তিশালী যে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তার কারণ আপনি নিয়ম দ্বারা আবদ্ধ আর আমি অনিয়ন্ত্রিত। যদি আপনি আমাকে বধ করার চেষ্টা করেন, তাহলে আমি এই সংসারের সকল মানব জাতিকে আর এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জনের বিনাশ করব। না মনুষ্য বাঁচবে, আর না তো দানব। সকল প্রয়াস বিফল হবে। শুধুমাত্র জরাসুর সফল হবে, সফল হবে, সফল হবে। শিব, পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। একাদশীর চন্দ্র উদয় হয়ে মহাদেবের শরণে চলে এসেছে। ভোলানাথ, আপনি এত দূর তো চলে এসেছেন,
কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না।